হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও আছি অনেক ভালো। তো অনেকদিন পর আবারও একটা বড় ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পারছো এটা আমার বার্থডে ভ্লগ হতে চলেছে। ইয়েস, টুডে ইজ মাই বার্থডে অ্যান্ড হ্যাপি বার্থডে টু মি। তো চলো ভ্লগটা কন্টিনিউ করা যাক। গেট স্টার্ট। প্রতি বছর জন্মদিনের শুরুটা হয় মায়ের কাছে পুজো দিয়ে। তাই সকালবেলা রেডি হয়ে মাকে নিয়ে চলে যাচ্ছি মা বিপত্তারিণী মায়ের মন্দিরে। এখন আমরা অটো থেকে নেমে মায়ের মন্দিরের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা মেন গেটের খুব কাছাকাছি চলে এসেছি। এবার ভেতরে ঢোকার পালা। তো চলো ভিতরে যাওয়া যাক। প্রথম গিয়েই জুতোটা এখানে আমরা জমা করে দিলাম। এরপর দোকানে চলে গেলাম প্রসাদ কেনার জন্য। এই যে আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন মায়ের মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো চলো ভিতরে ঢুকে পড়েছি, এবার সিঁড়ি থেকে উপরে ওঠা যাক। দেখতেই পাচ্ছ মায়ের কাছে আমরা পৌঁছে গেলাম, এবার একটু শান্তি মনে পুজো দেওয়া যাক। এই যে আমাদের পুজো সারা হয়ে গেছে, এখন আমরা মাকে প্রণাম করে বাইরে চলে এসেছি। তোমাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখালাম। তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এরপর নিচে বেলতলায় চলে আসলাম, এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য, কারণ ভেতরে কোনো রকম ধূপ মোমবাতি জ্বালানোর নিয়ম নেই। মা আর আমি এখানে চলে আসলাম ঠাকুরের সিঁদুর কপালে ফোঁটা নেওয়ার জন্য। এখানে মা আমাকে সিঁদুরের ফোঁটাটা পরিয়ে দিচ্ছিল। আমি আবার মাকে বললাম, দেখো তো তুমি বাঁকা পরিয়েছো না সোজা পরিয়েছো। এরপর আমি আর মা দুজনে একটা করে আইসক্রিম খেয়ে এই গরমে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বিডিওতে, কারণ এখানে আমাদের আজকে কয়েকটা দরকার ছিল। তো আমাদের তো বিডিওতে দরকার মেটানো হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে একটু ব্যাংকে গিয়েছিলাম। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই মা তাড়াতাড়ি করে রান্না বান্নার সমস্ত কিছু বসিয়ে দিয়েছে। আমার জন্য আজকে মা নিজে হাতে সমস্ত রান্না করে ফেলেছে। এবারে মা কিছু নিয়ম কানুন সেরে নিচ্ছে, আমাকে এখানে চন্দনের ফোঁটা দিচ্ছে, প্রদীপের তাপ দিয়েছে, আশীর্বাদ করেছে। হ্যাঁ, অনেকেই বলবে তুমি তো বড় হয়ে গেছো, এখনো এই নিয়ম কানুন গুলো মানো। আসলে মা বাবার কাছে কখনোই তার সন্তানরা বড় হয় না, তো আমার মা আমাকে এখনো সেই বাচ্চা বেলার মতনই ট্রিট করে। এরপর মা আমার জন্য নিজের হাতে খাবারগুলো গুছিয়ে দিচ্ছে, এরপর খেতে বসার পালা। দেখো কতগুলো আইটেম হয়েছে। এরপর সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছিলাম আমার বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে আর ওদেরকে ট্রিট দিতে। তো এখন আমরা চলে এসেছি সোনারপুরে। তো চলে এসেছে আমার বার্থডে কেক, এখন আমি কেকটা কেটে নিই, চলো। তো কেক কাটিং হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু আনএক্সপেক্টেড গিফট পেয়েছিলাম, যেগুলো আমার কাছে সত্যি একটা সারপ্রাইজ ছিল। তো যারা যারা আমার বার্থডেটাকে এতটা স্পেশাল করে তুলেছো তাদের সবাইকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ। তো এরপর আমরা ডিনার করতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ, সমস্ত গল্প আড্ডা মজা সেরে এখন বাড়ি ফেরার পালা। তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক।
আজকে জন্মদিনের দিনটা সত্যিই খুব মজা করে কাটালাম। এখন বাড়ি ফিরে আজকে জন্মদিনের স্পেশাল পায়েস খেয়ে নিলাম। তো চলো, আজকে সারাদিনটা আমি এইভাবেই কাটালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কি ভাবলে ভিডিওটা শেষ হয়ে গেছে? একদমই না। এখনো তো তোমাদেরকে আমার বার্থডে গিফট গুলোই দেখানো হয়নি, তো চলো দেখানো যাক। আমি বার্থডেতে এতগুলো গিফট পেয়েছি। আমি পেয়েছি এই ওয়াচটা, যেটা খুব সুন্দর। তো এটার আনবক্সিং ভিডিওটা তোমরা দেখে ফেলো। এই গিফট বক্সটা, এর ভিতরে কয়েকটা জিনিস আছে, তো চলো দেখা যাক। দেখো এর মধ্যে কি কি আছে। দেখতে পাচ্ছ একটা টুল, একটা পারফিউম, এর মধ্যে আছে একটা নেকলেস আর ব্রেসলেট, তারপর ইয়ারিং। একটা চকলেটও ছিল, যেটা অলরেডি আমি খেয়ে শেষ করে ফেলেছি। অ্যান্ড লাস্ট এই হিউজ বক্সটা, এটা আমার ড্রিম বক্স বলতে গেলে। বেশিরভাগ মেয়ের কাছেরই এটা একটা ড্রিম বক্স। তো চলো তোমাদেরকে দেখাই এর ভিতর কি কি আছে। তো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভ্লগে বা ভিডিওতে। যারা যারা আমাকে উইশ করেছো সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমাকে গিফট দিয়েছো তাদেরকেও জানাই অনেক অনেক থ্যাঙ্কস। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। টাটা।